সবাই তো শিবের ব্রত করেছেন নাকি গো? সবাই করেছেন তো? কেউ কার্তিক ব্রত করেননি তো? তাহলে শিবের যখন ব্রত করেছে সবাই শিবের নাম করতে পারবেন তো নাকি? কষ্ট হবে না তো? হ্যাঁ, কেউ আবার শিবের নাম করে পেছন করে বসবেন না তো? ও বাবা, মা আমার শিবের নাম শুনে পাটা চামার দিকে মিলেছে। ঠিক আছে, আমি জানি কষ্ট হয় মা, ঠিক আছে। মানে মাঝে মাঝে একটু না দিলে না ঘুমটা পেয়ে যাবে, তাই না? হ্যাঁ, দরকার আছে। এবারে কি হয়েছে, সবাই যখন আমরা আজকে শিবের নাম করতে বসেছি, একটু সবাই শিবের নাম করতে পারবো তো? এটা কি বাকি থাকবে নাকি? কষ্ট হবে না তো? যেন বলবেন না যে আবার কালকে মালিশ করার জন্য আমাকে মলম কিনে দিয়ে যাবে। আমি গরিব মানুষ, পারবো না। ঠিক আছে, সবাই মিলে সবাই দেখি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়। সবাই ব্যাপার হলো তো না, সবই ঠিক আছে। ওই গভীর রজনীতে অন্ধকারে দুজন জনকে দাঁড়িয়ে যাচ্ছ। ও ওদিকে না, ওদিকে আজকে নারদ মুনি গেছে কৈলাসের দ্বারে দাঁড়িয়েছে, আর মনে মনে ভাবছে কি ব্যাপার দুজন জনকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কি গো, নন্দী আর ভিড়ির মতো মনে হচ্ছে। হ্যাঁ, নেশা করেছে নাকি? হ্যাঁ, নেশা করেছে মনে হচ্ছে, কিন্তু নেশা করেছে ঠিকই, হাতে ঠিক মুকুটটা রেখে দিয়েছে। এখন নারদ মুনি মনে মনে ভাবছে যে আমাকে পিতা ব্রহ্মা বলেছে সাতটা দ্বারে দাঁড়িয়ে আছে, এখন সাতটা দ্বারে যেতে দেবে না। এখন যদি এই নন্দী ভিড়ির হাতে যে মুকুটটা শুধু আমার মাথায় পড়ে না, তাহলে মাথাটা মনে আমার হয়ে যাবে, আমার এই সাতটা দ্বারে কিন্তু আমাকে যেতে হবে। আমি নারদ, আমার কথা হয় না রোজ, তাই আমার নাম নারদ, আমাকে যেতে হবে। এই মনে করে আজকে নারদ মুনি কি করেছে, শিবের জয়গান আবার শুরু করেছে। কিন্তু মনে মনে ভাবছে আমি তো কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, তাহলে আমি হরি ভক্ত হয়ে হরির ভক্তের গুণকীর্তন করব। কারণ ভগবান আমার বলেছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই নাম রেখেছে বাঞ্ছা কল্প। তাহলে ভগবান তিনি আমার কৃষ্ণচন্দ্র, তার যে শ্রেষ্ঠ ভক্ত তিনি হলেন শিব। তাহলে আমাকে কি করতে হবে, দুজনের নামে করতে হবে। কি বলছে কি, শিব ভোলে গিরিধারী দোনো জগদ্ধারী अंतर क्या दोनों के प्यार में बोलो, अंतर क्या दोनों के प्यार में बोलो। सब भक्त बुलाते दोनों सब भक्त बुलाते दोनों शिव
এবার যে এইভাবে শিবের গুণকীর্তন শুরু করেছে, নন্দিয়া বৃন্দি নেশায় মত্ত হয়েছিল, তারা সঙ্গে সঙ্গে চমকে আছে। কি ব্যাপার, কি ব্যাপার নারদ মুনি, তুমি এখানে কেন? না আমি তো জানি তুমি শিবের ভক্ত নয়, তুমি কৃষ্ণের ভক্ত, হরির ভক্ত, তাহলে আজকে তুমি এখানে কেন? নারদ মুনির কি কষ্ট হচ্ছে নাকি? জয় রাধে। বলছে কি ব্যাপার, তুমি এখানে কেন? ও বুঝতে পেরেছি, তুমি হরি ভক্ত, আর আমার হরের সঙ্গে হরির দ্বন্দ্ব লাগাতে তুমি এসেছো, তাই না? বলছে না রে ভাই, না, আমি সেজন্য আসি। তাহলে কেন এসেছো? আর কি বলবো ভাই, যাকে সারা জীবন ডাকলাম, দেখে যদি না পাই আমি আর কি করতে পারি বল? বলে কেন? আমি সারা জীবন হরি হরি করে ডেকে গেলাম, হরিকার কাছে গেলাম, তা তুমি কি মনে করছো? না আমি জানি তোদের প্রভু মানে ভোলানাথ মহেশ্বর, তিনি অল্পতে সন্তুষ্ট হয়ে যান, যার জন্য তার নাম আশুতোষ, তাই তো? বলে কি বলছো ভালো করে বলো তো। তবে শোন ভাই, ও তো তিনি নাকি, ও গো তিনি নাকি কৃপাময়ী, কৃপা করে সর্বজনে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি তবে কথাটা ভুল বলনি, তাকে ডাকলেই পাওয়া যায়, কিন্তু এইভাবে ডাকলে তো আর পাওয়া যাবে না। ওই যে ওদিকে দেখুন তো মায়েরা, তারা কি সুন্দর গোল টেবিল বসে গল্প করছে, ওইভাবে ডাকলে কি ভগবানকে পাওয়া যাবে? ভগবান যদি এসেও যায় বলবে তোরা গল্প কর, আমি এখন আসি, তাই না?
এবারে বলছে তুমি ভুল কিছু করোনি, তা তুমি এখানে কেন? না আমি তো বললাম তোকে, তোদের জামাই ভগবানের ছেড়ে আমি তোদের এখানে এসেছি তোদের পিতার কাছে। বলছে কেন? না আমি আজকে দেখা করতে চাই। যেই বলেছে দেখা করতে যায়, সঙ্গে সঙ্গে নন্দিয়া ভেঙে চিৎকার করেছে, একদম বেঁচে যাবে, আজকে আমাদের পিতার সঙ্গে তোমার দেখা হবে না। বলছে কেন নন্দী, কেন ভেঙ্গি, দেখা হবে না কেন? না আজকে আমাদের পিতার কাছে যদি যেতেই হয় একমাত্র নারীরা যাবে, কোন পুরুষ কোন রমণী আমাদের পিতার কাছে যেতে পারবে না। পুরুষ এবং রমণীর প্রবেশ নিষেধ। মা এবং বাবা আপনারা বলবেন তুমি বলছো নারী যেতে পারবে, তাহলে রমণী যেতে পারবে না, ব্যাপারটা ঠিক রকম হয়ে গেল না? এখন রমণী আর নারী কি আলাদা নাকি? মনে প্রশ্ন যাচ্ছে তো নাকি যে নারী আর রমণী কি আলাদা? কথাটা আলাদা। কিরকম না? রমণী হলো যারা সমস্ত কৃষ্ণ কথা, হরি কথা, শিব কথা ছেড়ে বিষয় আশয় সম্পত্তি টাকা পয়সা নিয়ে সংসারে রমণ করে বেড়ায়, তাদের বলা হয় রমণী। তাহলে রমণী কাদের বলে? যারা টাকা পয়সা বিষয় আশয় সম্পত্তি নিয়ে সংসারে রমণ করে বেড়ায়, তাদের বলা হয় রমণী। আর নারী কাদের বলে? না শব্দের অর্থ হলো ত্যাগ, আর রি শব্দের অর্থ হলো রিপু। আমাদের প্রত্যেকের দেহের মধ্যে 6টি রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তাহলে যে নারী এই 6টি রিপুকে ত্যাগ করতে পেরেছে, যে নারী ওই অর্থ সম্পত্তি টাকা পয়সা সমস্ত কিছু ত্যাগ করতে পেরেছে, যে নারী সমস্ত কিছু নিজের প্রাণ, নিজের জীবন, নিজের যৌবন সমস্ত কিছু ভগবানের চরণে সঁপে দিতে পেরেছে, তাকে বলা হয় নারী। তাহলে এবার বোঝা গেছে তো রমণী কাকে বলে, নারী কাকে বলে? বোঝা গেছে তো? বলতে পারবেন? বলে ঠিক আছে, একবার শুনলে কেউ বলা যায় না, শুনে রাখুন। তাহলে আজকে ওই নারীরা প্রবেশ করতে পারবে, কিন্তু কোনো পুরুষেরও প্রবেশ নিষেধ নেই, আর কোনো রমণীরও প্রবেশ নিষেধ নেই। বলে প্রবেশ তো হবে না, তাহলে কি করবো? আমাকে তো যেতেই হবে, কারণ আমি যদি আজকে না যাই তাহলে আমার আজকের কৃপা হবে না। আজকে যদি কৃপা না হয় আমার কোনোদিনই কৃপা হবে না। আমার ভগবানকে আমার অন্তরে আনতে পারবো না, আর ভগবান যদি আমার অন্তরে না আসে তাহলে আমার এই অন্তরটা, আমার এই হৃদয়টা শ্মশান সম হয়ে, আমার হৃদয় শ্মশান হয়ে থাকে, কিন্তু আমি তো শুনবো। তাই এই কথা মনে করে নারদ মনে কি করেছে, মনে মনে ভাবছে এই নন্দী ভৃঙ্গি তো নেশায় মস্ত হয়ে আছে, তাহলে নেশায় যখন মস্ত হয়ে আছে আরেকটু নেশা দিয়ে দেবো। কিরকম নেশা? না শিব নামের নেশা। যদি কেউ ভগবানকে ভালোবাসে, যদি কেউ শিবকে ভালোবাসে, যদি তার কানের কাছে সবসময় শিব শিব করা হয়, সে বেশি আনন্দে আত্মহারা হয়ে যাবে, নেশাগ্রস্ত হয়ে যায়। কিন্তু আজকে নন্দিয়ার ভৃঙ্গি যখন নেশা করে আছে, আর নারদ মনে 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 বলছে আমাকে প্রথমটার বেরোতে হবে, তাই জন্য আমাকে কি করতে হবে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি হরি বল নমঃ শিবায়। ওই তাই হরি বল। নন্দিয়া ভৃঙ্গি গাঁজায় গান উন্মত্ত হয়ে গেছে, আর এই সুযোগে নারদ মুনি কি করেছে? ছুটিতে ছুটিতে নারদ
নারদ দ্বিতীয় দ্বারে আইল চুমিতে নারদ দ্বিতীয় দ্বারে আইল সম্মুখে সম্মুখে এবং প্রথম দ্বারে কে ছিল কে বলতে পারবে প্রথম দ্বারে কে ছিল বাবা হাসি দেখো জয় রাধা প্রথম দ্বারে কে ছিল নন্দী আর ভিক্ষে ছিল তাই তো তাহলে প্রথম দ্বার পেরিয়ে দ্বিতীয় দ্বারে এসেছে তাহলে দ্বিতীয় দ্বারে কি হবে গো কি আছে সম্মুখে 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 বিপরীতে দেখিতে পাইল তাই বল হলো সম্মুখে বিপরীতে দেখিতে পাইল এবারে বুঝি কৃপা হবে এবারে বুঝি কৃপা হবে বৈষ্ণবের দর্শন পাবে বৈষ্ণবের দর্শন পাবে সম্মুখে বিপরীতে দেখিতে পাইল সম্মুখে বিপরীতে দেখিতে পাইল দ্বিতীয় দ্বারে দাঁড়িয়ে আছে বীরপাল এখন বীরপাল দাঁড়িয়ে আছে তার হাতে একটা বড় গদা আছে হাতে বড় গদা আছে এখন নারদমণি মনে মনে ভাবছে এই গদা যদি মারতে শুধু হবে না আমার মাথার সমান হয়ে যদি গদাটা শুধু ছেড়ে যায় আমি এই যে মাটি আছে মাটির সঙ্গে আমি চেপটে একেবারে পাঁপড় ভাজা হয়ে যাবে নাকি কিন্তু আমাকে তো যেতে হবে দ্বিতীয় দ্বার থেকে কিভাবে যাব নারদমণি কি করছে চিৎকার করে বলছে ও বিরোধারা বিরোধারা তোমার হাতের ওটা কি গো হ্যাঁ যে নারদমণি এই কথা বলেছে বীরপাল মনে মনে ভাবছে আমি তো প্রতিদিন গদা নিয়ে আসি আজকে কি মুগুর এনেছি ভালো করে লক্ষ্য করুন গদাটা এইভাবে নিয়েছিল এবার যে এইরকম ঘাটটা ঘুরিয়েছে আর নিচে হাতে গলাতে কি হয়েছে বলো হরি বলে হরি বল হরি বলে হরি বল আনন্দের রহর আনন্দের রহর চলে যা চলে যা তাহলে দ্বিতীয় দ্বার থেকেও পালিয়ে গেল এবার কি হচ্ছে দ্বিতীয় দ্বার থেকে পালিয়ে যখন তৃতীয় দ্বারে যাবে মনে মনে ভাবছে আমি এই বীরপালকে তো ভয় খাইয়ে দিয়ে মোটামুটি চিলিপালি করে চলে এলাম নাকি এবার এসে গুটি গুটি পায়ে দেখছে তৃতীয় দ্বারে দাঁড়িয়ে আছে একজন তার নাম হলো মহিপা কি হলো ওখানে কি মহিপাল এসে গেল না কি গো জয় রাধা এবার মহিপাল দাঁড়িয়ে আছে এবার নারদমণি মনে মনে ভাবছে মহিপালের কাছে কি করে যায় কি করে যায় আমাকে তো জানতে হবে আমাকে তো যেতে হবে কিন্তু মহিপালের কাছে থেকে যাব কিভাবে যাব একটু হরি কৃষ্ণ বলি হরি কথা কৃষ্ণ কথা বলি নাকি যদি চলে যায় যদি মহিপাল ভুলে যায় এই কথা মনে করে নারদ কি বলছে চিৎকার করে হরি নাম শুরু করেছে কৃষ্ণ নাম একেবারে বলো না হরি নাম একেবারে বলো না এই হরি নাম জীবনের সাধনা হয়
নাম হরি নামে যে হবে, তাহলে কৃষ্ণ নাম কি এই পৃথিবীতে থাকবে নাকি গো? থাকবে? পৃথিবীতে কৃষ্ণ নাম থাকবে তো নাকি? আমরা চলে যাবো কি পৃথিবীতে সবে কিছু হবে, বলো পৃথিবীতে সবে কিছু হবে, পৃথিবীতে সবে কিছু হবে, তুমি আমি সবাই চলে যাবে, পৃথিবীতে সবে কিছু হবে, তুমি আমি সবে চলে যাবে, পৃথিবীতে সবে কিছু হবে, পৃথিবীতে সবে কিছু হবে, তুমি আমি সবাই চলে যাবে, তাহলে তুমি আমি যদি চলে যাই আর কি কি থাকবে গো? টাকা পয়সা লোভে পড়ে, টাকা পয়সা নিয়ে যাবে, শেষের সময় টাকা পয়সা নিয়ে যাবে, তখন একটাই নিয়ে যাবে, হলো কি বলো হরি হরি বল। আর তুমি আমি কি করবো? বলতে পারবো না, হবে তো? তাই বলতে কি